আমরা বারবার দেখেছি পাকিস্তান কি করেছে সেই কাশ্মীরে, আমরা দেখেছি তাদের সেই চক্রান্ত। আজকে ভিখারি মোহাম্মদ ইউনূস আজকে ভিখারির মতো পৃথিবীর কোনায় কোনায় ঘুরছে, আমাকে সাহায্য দাও, আমাকে খাদ্য দাও, আমাকে খাদ্য দাও। এখন আর তাদের কাছে আর কিচ্ছু নেই, শুধু কি নর্থ ইস্টকে তারা ছিনিয়ে নিয়ে যাবে, পারবে? নর্থ ইস্ট ভারতের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী ওরা আসতে হবে না। নর্থ ইস্টার্নে আমাদের যা আছে, ভারতের যা সৈন্য আছে, নিজস্ব যা শক্তি আছে, সেনা, এটা দিয়ে আমরা বাংলাদেশকে আধা ঘন্টার মধ্যে আমরা শেষ করে দিতে পারবো। সমস্ত আমরা যখন বয়কট করব, যখন বাংলাদেশ পশ্চিমবাংলা, মেঘালয়, যে সমস্ত সীমান্তবর্তী রাজ্যগুলি যদি বন্ধ করে দেয়, কোথায় যাবে? বন্ধুগণ, আজকে আমি অনুরোধ করব, এই রাজ্যের যারা বিভিন্ন দলের আছেন, আপনারাও এগিয়ে আসুন। এই সমস্যা শুধু ত্রিপুরার জন্য নয়, এই সমস্যা শুধু ত্রিপুরা মথার জন্য নয়, এটা রাজ্যের ভারতবর্ষের সামগ্রিক সমস্ত জাতি, উপজাতি, জনজাতি, হিন্দু, মুসলিম, তাদেরকে নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে আরো শক্তিশালী আন্দোলন করে তাদেরকে আমরা তাড়িয়ে দেওয়ার জন্য আমরা সবাই প্রস্তুত হতে হবে। তাই আমি আর বেশি বক্তব্য রাখবো না। আমরা এই কথাই বলে আমরা হুঁশিয়ার দিতে চাই, ওই চুনুপুটি যারা বাংলাদেশের নেতার নামাবলী পড়ে যারা চিৎকার করছে, ইন্ডিয়ান হাই কমিশনের সামনে থামুন। বারবার আমাদের ওয়াইটিএফের প্রেসিডেন্ট বারবার বলছেন, ঘুমন্ত সাপকে আপনারা এইভাবে দুধ খাওয়িয়ে কতদিন টিকে রাখবেন? সুবল মারবে একদিন। এইভাবে ঘুমন্ত বাঘকে আপনারা সজাগ করবেন না, আগামী দিনে ভয়ানক অবস্থা হবে। বাংলাদেশ যে বাংলা দেশ, এটা থাকবে না। আপনারা আপনারা দেশে শান্তিতে থাকুন, আমরা আমাদের দেশে শান্তি থাকতে চাই। আমরা উত্তর পূর্বাঞ্চলের সমস্ত জনজাতি জাতি আমরা ওয়ান নর্থ ইস্ট আমরা গঠন করেছি। আগামী দিনে ঐক্যবদ্ধভাবে আমরা যারা ইলিগাল ভাবে এই ভারতবর্ষে যারা এসেছেন, তাদের বিরুদ্ধে আমরা সংগ্রাম করব। এই সংগ্রাম এখানে থেমে থাকবে না। বন্ধুগণ, আসুন ঐক্যবদ্ধভাবে আগামী দিনে আমাদের সংগ্রাম আমরা চালিয়ে যাব। মহারাজের নেতৃত্বে অন্যায়ের বিরুদ্ধে আমাদের যে আন্দোলন, চিনি যে চপা, এই চবা ইয়াকারগা চবা খলাই থানায় যারা বুকা, যারা স্বার্থপর, যারা দেশ তো সিরিয়া সে বড় মাছ সিরি নাই, যে বড় তামসা নাই, তবু কি হচ্ছে কি না হচ্ছে ওরা জানে না। ওরা শুধু গদির আর গদি, চেয়ারের আর চেয়ার। বাংলাদেশে কি হচ্ছে, আমাদের বিরুদ্ধে কি কথা বলছে, পাকিস্তান আমাদের বিরুদ্ধে কি করছে, আইএসআইরা এই বিভিন্ন সীমান্তবর্তী এলাকা ঘুরে ওরা ঘুরছে। বাংলাদেশের মধ্যে ওই পাকিস্তানের বিভিন্ন বিমান এসে, যুদ্ধ বিমান এসে ঘুরে যাচ্ছে। আমাদের এই ভারতবর্ষের কিছু নেতা আছে, তাদের খেয়াল নেই। তারা একটাই কথা হচ্ছে, ক্ষমতায় টিকে থাকতে হবে। এটাকে আমি নিন্দা জানাই। ভারতকে আগে রক্ষা করো, ত্রিপুরাকে আগে রক্ষা করো, নিজেকে আগে রক্ষা করো, তারপরে চেয়ার আসবে। চেয়ার থাকবে না। আপনি যখন আক্রমণ আসবে, চীন থেকে যখন আসবে, পাকিস্তান যখন আসবে, আপনি যখন নীরব থাকবে, তখন আমরা সবাই চলে যাবে। তুমি কিন্তু এই পথ, এই চেয়ার আপনার কাছে আর থাকবে না। বলিভাগে যত্ন তাইসা হামবাই রই তিনিও হামাই চবা আগামী দিনত जों তাইব কত বড় ফেঙে বাগে जों বাইটিএফ ন তাইব চবনা বাগে চিনি ত্রিপুরা যত বড় কব গই আনি ক করপাখা হামবাই।